Hi everyone, welcome to Online Job Update. Government of West Bengal, Department of Health and Family Welfare Samiti, Office of the Chief Medical Officer of Health এর তরফ থেকে ফাইনালি রাজ্যে আবারও নতুন দুইটি ডিস্ট্রিক্টের তরফ থেকে নার্সিং ক্যাটাগরির স্টাফ নার্সের এবং সিএইচও পদের বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত দুইটি গুরুত্বপূর্ণ অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে। এইখানে তোমরা যারা যারা জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট আছো, সকল ক্যান্ডিডেটের জন্য এই নোটিফিকেশনগুলো খুব গুরুত্বপূর্ণ। যারা যারা এই সব পদে অ্যাপ্লাই করেছিলে, ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। প্রথমতম যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, এইখানে তোমাদের নোটিশ ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অফ স্টাফ নার্স ইউপিএইচসি আন্ডার এনইউএইচএম। দেখো এইখানে 14/3/2026 প্রিভিয়াস একটা তোমাদের মেমো নাম্বার সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল, সেইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত ডেট একটা প্রকাশ করা ছিল। ফাইনালি সেই ডেটের যে একটা লং নোটিফিকেশন, কোন ক্যান্ডিডেটের কোন ডেটে ডকুমেন্ট ভেরিফিকেশন থাকছে, কোন টাইমে কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে, যাবতীয় আপডেট সংক্রান্ত নোটিফিকেশন। এই ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের 4 ধরনের পদের ভ্যাকেন্সি ছিল নার্সিং ক্যাটাগরির, তার ভিতর একটা অন্যতম ইউপিএইচসি। এই পদের জন্যই যারা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত একটা নোটিশ প্রকাশ করা হয়েছে এবং এই ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিফিকেশনটা কিন্তু এই মেমো নাম্বারের আন্ডারে 24/1/2026 কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এবং তোমাদের এইখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ভেন্যুতে যেটা জানানো হয়েছে উপস্থিত হওয়ার জন্য নার্সিং ট্রেনিং স্কুল, বানামালিপুর, বারাসাত মেডিকেল কলেজ ক্যাম্পাস, নর্থ 24 পরগনা 700124 এই অ্যাড্রেসে উপস্থিত হতে যাওয়ার জন্য জানানো হয়েছে। এবং যেসব ক্যান্ডিডেটের নাম শর্টলিস্টেড করা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ডিফারেন্ট পোস্ট অফ রিকোয়েস্ট টু অ্যাপেয়ার দ্য ফলোয়িং শিডিউল উইথ বিলো মেনশন ডকুমেন্টস ম্যান্ডেটরিলি। মানে যারা যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য উপস্থিত হবে তাদেরকে কিন্তু এই ডকুমেন্টসগুলো মাস্ট ক্যারি করতে হবে, এটা কিন্তু তোমাদের জন্য ম্যান্ডেটরি। এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে অরিজিনাল ডকুমেন্টস অফ এজ প্রুফের অরিজিনাল ডকুমেন্টস, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, এই 4টি ডকুমেন্টসের মধ্যে এনি ওয়ান ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে আইডেন্টি প্রুফ হিসাবে এবং এজ প্রুফ হিসাবে তোমাদেরকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু ক্যারি করতে হবে। তাহলে এইখানে তোমাদের দুটি ডকুমেন্টস এবং তার সঙ্গে তোমাদের কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন পোস্ট অ্যাপ্লাই ফর, যে পোস্টের জন্য পার্টিকুলার অ্যাপ্লাই করেছিলে সেই অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপি তোমাদেরকে কিন্তু মাস্ট ক্যারি করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এবং অল অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ ফটোকপি অফ একাডেমিক কোয়ালিফিকেশন, আপডেট কাস্ট সার্টিফিকেট। মানে যাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে এসসি, এসটি, ওবিসি এবং কোনো ক্যান্ডিডেট ইডাব্লিউএসে অ্যাপ্লাই করেছিলে তাদের প্রত্যেকের জন্য কিন্তু আপডেট মানে রিনিউ কাস্ট সার্টিফিকেট ক্যারি করতে হবে এবং তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের যেসব মার্কশিট, পাস সার্টিফিকেট, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট, যেসব ক্যাটাগরিতে যেসব ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল ক্যারি করতে হবে এবং তার সঙ্গে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে ফটোকপি কিন্তু ক্যারি করতে হবে। এইখানে তোমাদের কিন্তু বিভিন্ন রকম ডেটে, বিভিন্ন রকম শিফটে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। কোন ক্যান্ডিডেটের কোন ডেটে
কোন শিফটে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য মেনশন করা হয়েছে সেটা তোমরা সঠিকভাবে দেখে নেবে এবং সেই ডেটে সেই টাইমেই তোমাদেরকে কিন্তু উপস্থিত হতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। দেখো এইখানে তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে, এইভাবে তোমরা চেক করবে যে 18/5/2026-এ মানে সিরিয়াল নাম্বার 1 থেকে 1152 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে স্টাফ নার্স ইউপিএইচসি পদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এইখানে কিন্তু টোটাল 3টা শিফটে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট। ফার্স্ট শিফট শুরু হচ্ছে সকাল 10:30 থেকে 12টা, সেকেন্ড শিফট শুরু হচ্ছে 12টা থেকে 1টা এবং থার্ড শিফট শুরু হচ্ছে 1টা থেকে 2টা। এবং কোন কোন ক্যান্ডিডেটের সিরিয়াল নাম্বার অনুযায়ী আছে তোমরা এইভাবে চেক আউট করে নেবে এবং যে টাইমে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে তার থেকে 1 ঘন্টা আগে তোমরা কিন্তু এক্সামিনেশনের যে ভেন্যু মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে ভেন্যু জানানো হয়েছে সেই ভেন্যুতে কিন্তু তোমরা উপস্থিত হয়ে যাবে। এবং বিভিন্ন ডেটে আছে, কার কোন ডেট আছে সেটা তোমরা নিজেরা একবার অফিসিয়ালি নোটিফিকেশনটা ডাউনলোড করে চেক আউট করে নাও। এবং এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম। এই শিফট অনুযায়ী তোমরা চেক আউট করে নেবে কোন ক্যান্ডিডেটের তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লাই ফর, ফার্স্ট ফুল নেম এবং তোমাদের গার্জিয়ান নেম যেটা আছে এটা তোমরা একবার আইডেন্টিফাই করে নেবে। তারপর নির্দিষ্ট ডেটে, নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট শিফটে তোমরা কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য উপস্থিত হয়ে যাবে। এবং দ্বিতীয় আরেকটি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও কমিউনিটি হেলথ অফিসার পদের জন্য যারা যারা রিটেন এক্সাম দিয়েছিলে সেই রিটেন এক্সামের রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং তার সঙ্গে তোমাদের ইন্টারভিউ ডেটও শিডিউল করা হয়েছে। তো যেসব ক্যান্ডিডেটরা রিটেন এক্সামে পাস আউট করেছো এবং ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছো তাদেরকে কিন্তু ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য যেসব ডকুমেন্টস ক্যারি করতে হবে সেটা তোমরা একবার দেখে নাও। এইখানে ক্যান্ডিডেটকে মাস্ট কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন, মানে তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে অনলাইন অ্যাপ্লিকেশন পেয়েছিলে সেই অনলাইন অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপি কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে। তার সঙ্গে তোমাদের অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, এই 4টি ডকুমেন্টসের মধ্যে এনি ওয়ান ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে টু অ্যাপিয়ার ভাইবা ফর দ্য পোস্ট অফ সিএইচও, যারা যারা অ্যাপিয়ার হয়েছো মানে সিএইচও পদের ভাইবার জন্য। এবং এইখানে তোমাদের জানানো হচ্ছে যে ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউ ইন্টার দ্য ইন্টারভিউ ভেন্যু hall behind the time of schedule to responsibility table of the particular date and time। তোমাদেরকে কিন্তু জানানো হয়েছে যে যাদের যে ডেটে যে সময়ে যে টেবিলে ইন্টারভিউর জন্য তোমাদের শিডিউল মেনশন করা হয়েছে সেইখানেই তোমাদেরকে উপস্থিত হতে হবে, আদারওয়াইজ তোমাদেরকে কিন্তু অ্যালাউ করা হবে না, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দিয়েছে। এবং তোমাদের যে ডেট বা টাইম বা যে টেবিল মেনশন করা হয়েছে এটা কিন্তু কোনোরূপভাবে চেঞ্জ করা হবে না, যেটা আছে সেটাতে তোমাদেরকে উপস্থিত হতে হবে, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে ডিরেক্ট তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে তোমাদের আরও জানানো হয়েছে যে বোর্ড থেকে তোমাদের যে মানে প্রসেসটা রাখা হয়েছে এইখানে তোমাদেরকে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত, এটা কিন্তু তোমাদেরকে জানানো হয়েছে। এই নোটিফিকেশানটাতে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে এবং রিটেন এক্সামে পাস আউট করেছে এবং ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট রাখা হয়েছে 17 এপ্রিল থেকে 21 এপ্রিল 2026 পর্যন্ত সকাল 10:30 থেকে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট শুরু হচ্ছে 2টার থেকে। ইন্টারভিউর ভেন্যু তোমাদের রাখা হয়েছে CMOH সাউথ 24 পরগনা, NTS হল, MBR হাসপাতাল, সেকেন্ড ফ্লোর, টালিগঞ্জ, কলকাতা 33। মানে এই দুটি অ্যাড্রেসের ভিতরে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডেট শিডিউল করা হয়েছে, কাদের কোথাতে আছে সেটা তোমরা একবার নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নেবে। এবং এইখানে যারা যারা সিএইচওর GNM, পোস্ট বেসিস BSc, BSc নার্সিং অ্যাপ্লাই করেছিল সকলেরই কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে গেছে, তোমরা একবার ডাউনলোড করে চেক আউট করে নেবে যে কারা কারা এখানে শর্টলিস্টেড হয়েছে, কাদের কোন ডেটে কোন টেবিলে কোন টাইমে ইন্টারভিউ আছে এটা তোমরা একবার ডাউনলোড করে চেক আউট করে নেবে। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফিস সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের তরফ থেকে CHO কমিউনিটি হেলথ অফিসার পদের জন্য তোমাদের কিন্তু রিটেন এক্সামের রেজাল্ট এবং ইন্টারভিউ ডেট শিডিউল করা হয়েছে। আশা করি সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের তরফ থেকে CHOর রিটেন এক্সাম এবং ইন্টারভিউ সংক্রান্ত যে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ডিটেইলসে বুঝতে পেরেছো। এবং নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্স UPHC পদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত যে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ডিটেইলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।